আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এসএলকে নিউজ সংবাদ মাধ্যম। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি শীতলকুচি ব্লকের কাঁসারপাড়া গ্রামে। এখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে গেছে। একটি কলসিকে ঘিরে এলাকার লোকজন এই মুহূর্তে তারা ভিড় করেছেন। জানা গিয়েছে বহু পুরানো একটি কলসি মাটি খনন করতে গিয়ে পাওয়া গিয়েছে। সেই কলসিকে ঘিরে এলাকার লোকজন এই মুহূর্তে ভিড় করেছেন এবং এই স্থানীয় বাসিন্দারা প্রচুর পরিমাণে ভিড় করেছেন সেই কলসিকে দেখার জন্য। যেটা জানা গিয়েছে তিনটি শিশু ছেলে পুকুরে খেলতে গিয়ে সেই কলসি উদ্ধার হয়। সেই কলসি কেউ আবার সোনা বলছেন, কেউ আবার পিতল বলছেন, তার সঙ্গে আরও নানান ধরনের জিনিস উদ্ধার হয়েছে। এবং সেই উদ্ধারের পর যখন ছেলেগুলো নিয়ে আসতেছিল সেই সময় নাকি অপর এক ব্যক্তি তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে। তা নিয়ে একটি ধোঁয়াশা চলছে। এই মুহূর্তে কিন্তু এলাকার লোকজন এই মুহূর্তে প্রচুর ভিড় করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমার পিছনে এই মুহূর্তে কিন্তু প্রচুর এলাকাবাসীর লোকজন ভিড় করেছেন সেই কলসি দেখার জন্য। আমরা জিজ্ঞাসা করব, এখানে স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছে, এছাড়াও এলাকার লোকজন রয়েছে, তাদের সঙ্গে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এলাকার লোকজন উপস্থিত রয়েছে। আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করব। এখানে স্থানীয় লোকজন প্রচুর রয়েছে। সেই শোনাও হতে পারে। হ্যাঁ, যেহেতু আমরা ছবিতে দেখিলাম, এখন অরিজিনাল যেহেতু জিনিসটা এখনও আমরা উদ্ধার করতে পারি নাই, ওই সূত্রে আমরা অরিজিনাল না নকল সেটা বলতে পারছি না। হয়তো সেটাকে নিয়ে তাদের বাড়িতে গার্জেন পক্ষকে আমরা টার্গেট করলাম যে ওটা হাজির করা হবে এখানে। হয়তো থানায় অবশ্যই আমরা এফআইআর করার চেষ্টা করব সেটাকে জমা করার জন্য। কলসের মধ্যে কী আছে, ভিতরে কিছু ছিল? ছিল একটা কাশি ছিল আর একটা দা ছিল ওই কলসির পাশেই আর কি। এটা কতদিনের পুরনো হতে পারে সে আমরা বলতে পারবো না, সেটা হয়তো 1-1.5 বছর আগেও হতে পারে, হতে পারে। এখন কি আপনারা প্রশাসনে খবর দিয়েছেন? না, এই মুহূর্তে এখন পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ এখানে কেউ হয় নাই। অবশ্যই যদি ছেলেটা হাজির না হয় তাহলে প্রশাসনের দ্বারস্থ হতে হবে। কি বলবেন বিষয়টা? তিনি পালিয়ে গেছে নিয়ে, যে পালিয়ে গেছে তাদের নাম হলো শহীদুল মিয়া। আমরা মোবাইলেও যোগাযোগ করে তাকে পারছি না। কি নাম আপনার? আমার নাম আপনি কোন দায়িত্বে? এই এলাকার এটা কত নম্বর? 298 নম্বর বুথ, সংসদ নম্বর 11। পাইছো না? মানে ওইখানে কি কোথায় পেলে? হ্যাঁ, দিঘিতে। তুমি খেলতেছিলে সব? কে কে ছিলে দিঘিতে? আলী। মানে কয়জন ছিল? তিনজন। কি দেখো ওইখানে? কি দেখো? কলসির মতন একটা মানে খেলতে গিয়ে পায়ে লাগে না হাতে লাগে? পায়ে লাগে। পায়ে লাগে। তারপরে ওইটা ঘোরাঘুরি করো? আচ্ছা, ঘুরে মানে কি দেখলে? কলসি। তারপরে ওইটা কে নিল? দুই ভাই কে কে নিল? নাম কো কার পালা ভয় নেই মোহাম্মদ আর আলী নিয়ে গেছে কে? তারপরে শহীদুল। আচ্ছা, বাড়ি কোথায় শহীদুলের? আচ্ছা, কি ছিল ওটার মধ্যে? কি মনে হয় তোমাদের? কি মনে হয় কি ছিল সেখানে? সোনা ছিল। মানে কিছু শব্দ করছিল, ওজন করছিল, ওজন ছিল। আচ্ছা, তারপরে তোমাদেরকে ওটাকে দেখাইছে কি দেখায় নাই? আচ্ছা, তোমাদেরকে মানে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আচ্ছা, তোমরা প্রথম কারা কারা ছিলি? তোমার নাম কি? আর কে ছিল? আলী আছে এখানে? বাড়িতে আছে। আর কে ছিল? মানে আলী, মোহাম্মদ আর তোমার নাম কি বললে? জসিম। এই জসিম, আলী, মোহাম্মদ এই তিনজন ছিলেন প্রথমে পুকুরে স্নান করতে গেছে। হ্যাঁ, খেলতে গেছিলে। আচ্ছা, খেলতে গিয়ে কাদার মধ্যে ছিল ওটা? কাদার মধ্যে ওটা পাওয়া গেছে। আচ্ছা, এখন কি অবস্থায় আছে? ধরে পালাইছে। আচ্ছা, তুমি কি মনে করো এখন কি চাও? আমি ওটাই চাই, কিছু লাগে না, ওটার বিশেষ চাই আমি। ওটার বিশেষ চাই আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, জসির আলম। এই জায়গাটার নাম কাঁসাপাড়া গোল্লাহাটি।
তো আমরা দেখছি যোশীর মা তার সাথে আছে কথা বলি। আমরা এই মুহূর্তে জেনে নিলাম যে প্রত্যক্ষদর্শী যে সেই পুকুর থেকে তিনি তুলিয়ে নিয়ে আসতে চেয়েছিলেন, তার হাত থেকে যার নাম উঠে আসছে শহীদুল মিয়া, সে তার হাত থেকে নাকি পালিয়ে নিয়ে চলে গিয়েছে এবং স্থানীয় লোকজন তারা প্রচুর যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু স্থানীয় লোকজন সেই জসিমের বাড়িতে ভিড় করেছেন এবং সেই জিনিসটাকে দেখার জন্য প্রচুর পরিমাণে তারা এই মুহূর্তে উৎকর্ষ বোধ করতেছে যে জিনিসটা আসলে সত্যি এই তার কি ছিল, তার মধ্যে কি রয়েছিল তা দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু চমৎকার জিনিস দেখার জন্য ভিড় করেছেন, কিন্তু তাকে ফোনে পাওয়া যাচ্ছে না এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী। আমরা আপনাদেরকে সবিস্তারিত জানাবো এই বিষয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।